জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাড়বে শীতের তীব্রতা। এ সময় দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বইবে মাঝারি শৈত্যপ্রবাহ। চলতি সপ্তাহেই বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমতে থাকবে। কুয়াশা, ধুলা আর ধোঁয়ায় রাজধানীর দৃষ্টিসীমা কম থাকবে শীতে। আজ সূর্যের দেখা মেলায় নাগরিক জীবনে এসেছে কিছুটা স্বস্তি। শাকিল হাসানের রিপোর্ট। শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন রাজধানীর জীবন থামে না। এখানে জীবনের ভার বইতে হয় সবাইকেই। জীবন সংগ্রামে তবুও খানিকটা স্বস্তি দেয় শীতের ঠান্ডা পরিবেশ। সকালে মিঠে রোদে নাগরিক একটু দম নেয়। নগরের উদ্যানে পাতাদের সাথে দেখা হয় সূর্যের। গায়ে রোদ মেখে হাঁটতে বের হয় নাগরিক। পানকৌড়ি লেকের পানিতে গা ডুবিয়ে নেয় শীতের ছোঁয়া বাঁচিয়ে। মানুষের মতো পাখিরাও অনুভব করে শীতের ভিন্ন আমেজ। চিরচেনা গ্রাম থেকে শহরের পরিবেশ বেশ অন্যরকম শীতে, তবুও গ্রাম রয়ে যায় নাগরিকের স্মৃতিপটে। কুয়াশা ভালো লাগে, শীতের সময় হাঁটতে চলতে ফিরতে ভালো লাগে, গরমে যেটা উপভোগ করতে পারি না। এই শীতের মধ্যে একটু আলাদা ফিল আসে শহরের মধ্যে, একটু ডিফারেন্ট টাইপের, যেমন পিঠাপুলি উৎসব এগুলো শহরের মধ্যে উচিত হয়ে থাকে। গ্রামে দৃশ্য একদম আলাদা। আমরা যারা ওয়ার্কিং থাকি তারা তো আরও বেশি শীতটা পাই না ওইভাবে। তো আজকে আমরা একটু উপভোগ করার জন্যই, সত্যি কথা বলতে, যে রোডটাকে একটু ফিল করার জন্য আমাদের এখানে আসা। ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে, ঘুরতে যাওয়া ভালো লাগে, শীতের কাপড় পরতে ভালো লাগে। শীতে মন নরম হয়, মানুষ খোঁজে উষ্ণতা, প্রিয়জনের সান্নিধ্য লাভে হয় ব্যাকুল। প্রজন্মের হাত ধরে নির্ভরতা স্থানান্তরের উপলক্ষ এনে দেয় শীত। শীতের মধ্যে অবশ্যই সবাই চায় যে একটা উষ্ণ পরশের সাথে থাকতে। শীতের রোমান্সটা ঠিক অন্য টাইপের, একটু শুধু মুখে না, ওটা একটু ঘনিষ্ঠতার দরকার, আমার যা মনে হয় আর কি প্রেমের ব্যাপারে। ঐতিহ্যগতভাবেই আমরা শীতকালে ধরেন ফসল ফলে গ্রামে এটা করে, আমরাও শহরে সেটা এনজয় করতে চাই আর কি। মানে ওই ধারাবাহিকতাই কিন্তু শহরের মানুষরা এটা করে, কিন্তু আমার যা মনে হয় আর কি। আর এই যে নতুন আমরা জ্যাকেট পরি, এটাও তো একটা ওয়ান কাইন্ড অফ মানে উদযাপন করা। হেমন্তে ফসল ঘরে তোলার পর শীতে নতুন চালে পিঠা। খাবার যেহেতু উৎসবের অন্যতম উপাদান, তাই বাংলা অঞ্চলের উৎসবগুলোও নির্ধারিত হয়েছে ঋতুর হিসেবেই। নগরে শীত ক্ষণস্থায়ী। গ্রীষ্মের গরমের থেকে নগরে শীত নিয়ে আসে স্বস্তি। আর এই স্বস্তির খোঁজেই নগরের এই উদ্যানগুলোতে ভিড় জমান নাগরিকরা। শীতের খাবার, পোশাক সব মিলিয়ে এক উৎসবের আমেজ তৈরি হয় নগরে। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 1995 সালের 3 জানুয়ারি 6.5 ডিগ্রি সেলসিয়াস। সাম্প্রতিক বছরগুলোতে এর আশেপাশেও নামেনি তাপমাত্রা। সপ্তাহের শেষে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে হালকা বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমবে বলছে আবহাওয়া অফিস। তাপমাত্রা আবার পুনরায় কমতে শুরু করে নতুন করে একটি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে তার তীব্রতাও বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে, এবং তখন যদি আবার ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা থাকবে মধ্যরাত থেকে একদম দিনের মধ্যভাগ পর্যন্ত। ফলে শীতের অনুভূতির তীব্রতা আবার বৃদ্ধি পেতে পারে 9 তারিখের পর থেকে। শীতকাল জুড়েই রাজধানীতে কুয়াশার প্রভাব থাকবে, পাশাপাশি ধোঁয়া এবং ধুলার কারণেও দৃষ্টিসীমা কমে আসবে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।